এক রাতে হচ্ছে আমি গুগল সার্চ করেছিলাম মেইনলি। তো গুগলের যে ডিকশনারি, ওই ডিকশনারি থেকে প্রত্যেকটা ওয়ার্ড খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি কি দেওয়া যায়। তো হঠাৎ হচ্ছে হদ্দ আসে সামনে। মনে হলো আচ্ছা হদ্দ দিলে কেমন হয়। আমি এটা মেইনলি চেয়েছিলাম যে আমার এই নামটা পড়ে যেন মানুষ একবার হলে ঘুরে তাকায় যে আচ্ছা এটা কি। এটাই আমার পয়েন্ট ছিল। আমার বাসা থেকে হচ্ছে ৮,০০০ টাকা দিত। ৮,০০০ টাকার মধ্যে ৭,০০০ টাকা চলে যেত আমার বাসায়, আর থাকতো আমার কাছে ১,০০০। তো আমার ইউনিভার্সিটির যাতায়াত কস্ট, তার পাশে যদি আমার নিজস্ব কোনো কষ্ট বলেন, ওইটা হিসেবে আসলে আমার কিছুই থাকতো না কখনোই। ওইটা তোমার ম্যানেজ দিতে হবে। ওই ব্যাকআপটা আসলে বাসা থেকে দিতে পারতেছিল না। কখনোই আসলে সচ্ছলতার সাথে বড় হয়নি। সবসময় আমার ফ্যামিলি আমাকে এটা বুঝিয়েছে যে না, তোমাকে কিছু হইতে হবে বা তোমার নিজের কিছু করতে হবে। এই যে একটা মনোবল বা এই যে একটা ইচ্ছা আমাদের ভিতরে পুশ করছে, এটা কিন্তু ফ্যামিলি থেকে আসছে। এই যে পুশ করা, এটা আমার জন্য অনেক কিছু ছিল। মেইন যদি হচ্ছে কিছু করতে হবে, এটা আমার মা। মানে আমার মাকে আমি সবসময় ছোট থেকে দেখে আসতেছি যে আমার মা সেলাই কাজ জানে, আমার মা হাতের অনেক কাজ জানে। এই যে আমি যত পেইন্ট থেকে শুরু করি, মানে আমার হাতে আমার সেলাই কিন্তু কখনো শিখতে হয়নি। এটা বলতে পারেন যে হচ্ছে মায়ের থেকে আসছে, যে আমি এমনি মেশিন চালাইতে পারি, ধরলে আমি পারতেছি, হালকা পাতলা যাই হোক, মানে আমার ব্যাকআপ দেওয়ার জন্য আমি পারতেছি। কখনো যে আমার নিজের জন্য বা আমার বাবা আমাকে যে দিচ্ছে, এটা কখনো ছোটবেলায় হয়নি। দিছে খুবই মানে, বাট আমি যে কোনো একটা ওকেশনে যাবো ওইটার জন্য হয় আচ্ছা খালামণিদের কোনো একটা ড্রেস পরে যাচ্ছি বা খালামণিরা কিনে দিচ্ছে ওইটা পরে যাচ্ছি। বাট ম্যাক্সিমাম টাইমই হতো যে আচ্ছা খালামণিদের কোনো একটা ড্রেস আমি পরে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে ছোটবেলা থেকেই আমার সাথে হয়ে আসতেছিল। তো বড় হওয়ার পরে এই ক্ষেত্রে আমি হচ্ছে খুব স্ট্রিক্ট হয়ে যাই যে না, মানে আর যাই হোক জামা রিপিট হবে না, কারো জামাটা আমি পরবো না। কারণ ছোটবেলা থেকে এটা বলতে পারেন একটা শখ। এইভাবে বড় হচ্ছি, এভাবে এই জিনিসগুলাই তো চলে যাচ্ছে, নিজের বলতে কিছু নাই। তো এই নিজের বলতে কিছু নাই, এবং আমার আম্মু হচ্ছে সবসময় এই জিনিসটাই করতো। আমার আম্মু এখন পর্যন্ত হচ্ছে আমার খালামণিদের ড্রেসই পরে আসলে। এরপরে হচ্ছে টিউশন খুঁজতেছিলাম। তো অনেকগুলো টিউশন মিডিয়াতে আমি অলরেডি বলছি যে আচ্ছা একটা টিউশন হবে কিনা। একজন হচ্ছে নক দিছিল। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এমন যে ক্লাস নার্সারি এর বাচ্চা পড়াবে, কিন্তু ওনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট লাগবে। তো ওই ক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট নিয়ে খুবই লো ফিল হলো যে চারুকলা ডিপার্টমেন্ট লাগবে একটা নার্সারি বাচ্চা পড়াইতে। তো তারপরে হচ্ছে কি মিডিয়াতে খুঁজি নেই। তারপর আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমাকে একটা টিউশন দিতে পারবে কিনা, মানে ধর 500 টাকা হইলেও আমি পড়াবো, মানে এই টাইপের যদি পারিস। তখন 500 টাকা আসলে আমার জন্য অনেক টাকা। 500 টাকা কি, আমার কাছে অ্যাকচুয়ালি তখন 200 টাকা অনেক টাকা ছিল, কারণ আমার সাইড ব্যাকআপ একদমই ছিল না। একটা মেয়ের হচ্ছে থাকা খাওয়ার বাইরে যত যাবতীয় কস্ট আছে লাগে তো কিছু একটা, ওইটার কোনো ব্যাকআপই ছিল না। তারপর হচ্ছে ভাইয়ের একটা পুরনো প্যান্ট নিয়ে কাটি ফার্স্টে। তো কাটা পরে তারপরের দিন হচ্ছে ব্যাগটা বানাই। তো আম্মু বলে না তুই কিছুই পারবি না, এগুলো পারবি না, তোকে দিয়ে হবে না। মানে হবে না বলতে, তোকে দিয়ে হবে না বলতে এটা মিন করছে যে তুই এগুলো পারবি না, যাতে প্যান্টগুলো নষ্ট করিস না, এর থেকে হচ্ছে কি অন্যদের দিয়ে দিলেও ভালো, কেউ পড়তে পারবে। আমি বলছি না মা আমি পারবো, তুমি থাকো, চুপ থাকো, যাও তো। তারপরে হইতেছে গিয়ে আমি জোর করে বানাইলাম, 5টা ব্যাগ বানাইছি ফার্স্টে। আমি নিজে যে আচ্ছা দেখি আমি পারি কিনা, কারণ আমি যদি একটা জিনিসে দক্ষ না হই ওটা তো আমি অন্যকে দিয়ে পারবো না বানাইতে। আর আমার কখনোই একটা ফ্যাক্টরিতে যাওয়ার হচ্ছে প্ল্যান ছিল, কারণ ফ্যাক্টরি জিনিসটা বড় একটা ব্যাপার। আমি যদি আজকে একটা ফ্যাক্টরিতে যাই, ফার্স্ট হচ্ছে কি আমাকে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে, আমার অনেক একটা ব্যাকআপ লাগবে। বাট আমি হচ্ছে গিয়ে একদমই সামান্য একটা মেয়ে, প্রথমত মেয়ে, তারপর হচ্ছে আমার কোনো ব্যাকআপ নাই, সব সাইড দিয়ে একা আসলে। তো ওই ক্ষেত্রে আমার কারো কাছে যাওয়া যাবে না, কোনো ফ্যাক্টরিতে যাওয়া যাবে না, আমার যা করতে হবে নিজের করতে হবে। এই জন্য দেখলাম যে না আচ্ছা আমি ব্যাগটা পারতেছি, একটু পারতেছি। আসলে আমি ব্যাগ বানাইতে পারছি না, আমি নিজেও অবাক হয়েছি ফার্স্টে। তারপরে বানানোর পরে সবাই বললো হ্যাঁ ভালো হয়েছে। তো ওই ব্যাগের ডিজাইনে আমার একটা ব্যাগ আছে, এই যে এই ব্যাগটা আমি ফার্স্টে যে ব্যাগ ক্রিয়েট করছিলাম ওই ব্যাগের ডিজাইন এই ব্যাগটা ছিল। ওইটার পরে হচ্ছে কি ব্যাগ বানানো শুরু করি। তারপর ঢাকাতে আসি হুট করে। তখন আমার মাথায় ঘুরতেছিল শুধু আমি এবার ঢাকায় যাবো, এবার আর কোনো কিছু আমি ভাববো না, বাসা থেকে যে যা বলুক আমার কাছে 2500 টাকা আছে, আমি এটা দিয়ে শুরু করবো। আর যদি ফেব্রিকের কথা বলেন, আমার জুট ভাবতে 1 মিনিটও সময় লাগে না, কারণ আমি অনেক আগে থেকে মানে জুট নিয়ে কাজ করবো এটা ভাবতাম। জুট আসলে অনেক সুন্দর একটা জিনিস, অনেক ভালো জিনিস বানানো যায়। জুট নিয়ে যদি কেউ কাজ করে, জুটের অনেক ভেরিয়েশন আছে। যদি কেউ আসলে প্রোডাক্টিভ কিছু করতে চায় বা ধরেন সে প্রিমিয়াম কোয়ালিটি থেকে একদম লো কোয়ালিটি, এটা জুট দিয়ে ইজিলি দেশের ভিতরে করতে পারবে। ওই যে 2টা ব্যাগ পেলাম, ওইটা থেকে হচ্ছে গিয়ে এরপরে 5টা ব্যাগ বানাই। তারপর হচ্ছে ওই 5টা ব্যাগের অর্ডার আসছে, 5টা ব্যাগের পরে আরো কিছু ব্যাগের অর্ডার আসছে। তো 5টা ব্যাগের যে টাকাটা পেয়েছিলাম ওইটা থেকে আসলে ওই 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 20টা থেকে 30টা, এইভাবে করতে করতে আসলে আজ প্রায় 500+ ব্যাগ আছে। এটা নিয়ে যদি এখন আপনার আমার পরিকল্পনা কি এটা বলেন, তাহলে বলবো যে হচ্ছে এখন তো আমি স্টুডেন্ট, মাত্র 3rd ইয়ারে পড়ি। স্টুডেন্ট থাকা অবস্থায় অত বেশি পরিকল্পনা নেই, তবে হচ্ছে স্টুডেন্ট শেষ করার সাথে সাথে আমি এটার একটা স্থায়ী কিছু দিতে পারি, স্থায়িত্বটা যেন থাকে, এমন কিছু চাচ্ছি। আমি এখন বর্তমানে অনার্স 3য় বর্ষে আছি। পাশাপাশি হচ্ছে আমার একটা স্টার্টআপ আছে ছোট, হদ্দ নাম, ওইটা নিয়ে কাজ করে আর কি কাজে এগিয়ে যাচ্ছে। হদ্দতে মেইনলি আমাদের হচ্ছে দেশীয় যত পণ্য আছে, জুট প্রোডাক্ট বলেন, দেন হচ্ছে কাঠের প্রোডাক্ট, এই দুটোই বর্তমানে আছে। হদ্দ মেইনলি হচ্ছে যত দেশীয় পণ্য, জুট,
পাট, কাঠ, মাটি এগুলো নিয়ে আমাদের কাজ আসে। আমাদের জুটের মধ্যে বর্তমানে ব্যাগই আছে। বর্তমানে আমরা হচ্ছে লেডিস ব্যাগ যত ধরনের আছে ওগুলো ক্রিয়েট করে থাকি। হদ্দ এটা আসলে আমাদের বাঙালিয়ানার একটা ভাইব ক্রিয়েট করে। এটার অর্থ যদি আপনি বলতে যান তাহলে এটা বিশেষভাবে বলা যায় যে হচ্ছে এটার অর্থ ব্যাপ্তি বা সীমা। অনেক জায়গায় হয়তো মানে বোকার হদ্দ এই জিনিসটা শুনে থাকবেন। তো এখানে মানে বোকার কতখানি ব্যাপ্তি আছে বা সীমা, মানে ওর সীমা কতটুকু ওই ধরনের বোঝায়।